হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী যেখানে রেখেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন অগ্নিকুণ্ডলীর মধ্যে থেকে সে সসম্মানে বের হয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য হাজার হাজার মানুষ দেখেছে আর লক্ষ কোটি মানুষ শুনেছে। বলেন সুবহানাল্লাহ। তখন তো লাইভ সম্প্রচারের কোনো বিষয় ছিল না, তখন মোবাইলের যুগ ছিল না, তখন কোনো স্যাটেলাইট চ্যানেল ছিল না। মানুষের মুখে 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 গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে শহরে বড় হয়েছেন, বাবুল শহর, সেই শহরের মানুষ তাকে, সে যে আল্লাহর পয়গম্বর, এই ব্যাপারে তাদের আর কোনো সন্দেহ ছিল না। শুধুমাত্র নমরুদ এবং তার রাষ্ট্রযন্ত্র ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছে, কিন্তু তাকে গ্রেপ্তার করার মতো সাহস আর নমরুদের বাহিনী দেখায়নি, নমরুদও দেখায়নি। কারণ দেখেছে পয়গম্বর কাকে বলে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরকে আল্লাহ পাক কেমন করে হেফাজত করে, এই দৃশ্য নমরুদ এবং তার সরকারি বাহিনী নিজের চোখে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আর গ্রেপ্তার করার সাহস পায়নি। এখন নমরুদের কন্যা নিয়ে ইখতিলাফ রয়েছে, কিছু ঘটনা আছে যে ঘটনার ব্যাপারে হাদিস এবং কোরআনের তেমন কোনো দলিল নাই। এই জন্য নমরুদের কন্যা সম্পর্কে আমি তেমন কিছু আলোচনা করব না। তবে এতটুকুন বলবো, নমরুদের কন্যা যে একটা বর্ণনায় পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামের এই মোজেজা দেখে সে কিন্তু সত্য দিনকে গ্রহণ করেছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সফরে বের হতে চেয়েছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেটা গ্রহণ করেননি, একটা মত পাওয়া যায়। তবে এর কোনো দালিলিক প্রমাণ কোরআন হাদিস দ্বারা পাওয়া যায় না। এই জন্য আমি ঘটনার দিকে যাব না, যা কোরআন হাদিসের মধ্যে আছে তাই আমি আলোচনা করবো, বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার সিদ্ধান্ত নিলেন শুধু বাবেল শহরের মধ্যে দিন প্রচার নয়, তিনি দেশ ত্যাগ করলেন। নিজের দেশ ত্যাগ করে বাইতুল মুকাদ্দাস সহ বিভিন্ন শহর তিনি দাওয়াতি কাজের মাধ্যমে অতিবাহিত করলেন। বলেন সুবহানাল্লাহ। দাওয়াতি কাজ করতে লাগলেন। দাওয়াত দিতে দিতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার হারান নামক একটি শহরে তিনি পৌঁছে গেলেন এবং সেখানে তিনি অবস্থান করে দ্বীনে ইলাহি, দ্বীনে হানিফের দাওয়াত দেওয়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন গোটা পৃথিবীর যত রাজা বাদশাহ আছে তারা দলে দলে হারান শহরে প্রবেশ করছে, লোক লস্কর নিয়ে, সেনাবাহিনী নিয়ে, সিকিউরিটি ফোর্স নিয়ে, সেনাবাহিনীর পুত্র সেনাবাহিনী, আবার উজির নাজির পুত্র উজির নাজির, বাদশাহ এবং তার প্রিন্স বিভিন্ন যানবাহনে করে, তৎকালীন যে যানবাহন ঘোড়া, হাতি সহ বিভিন্ন বাহনে করে হারান শহরে প্রবেশ করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এরা কারা, এনারা কেন আসছেন এই হারান শহরে? একজন লোক বললেন যে এখানে বাদশাহ শাহজাদির, বিবি শাহজাদির আজকে ৬ সোমবার অনুষ্ঠান। কি অনুষ্ঠান? ৬ সোমবার অনুষ্ঠান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে ৬ সোমবার অনুষ্ঠান তো কোনোদিন দেখি নাই, যে দেখে আসি কি হয়। দেখেন কার তাকদিরে কি লেখা আছে, কে ভালো জানে। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে কোনো পার্সন নয়, কারণ তার পিতা আজর কোনো রাষ্ট্রীয় বড় কোনো ব্যক্তিত্ব নয়। ওখানে তারাই ডাক পেয়েছে যারা রাষ্ট্রের, বিভিন্ন রাষ্ট্রের বড় বড় দায়িত্বে রত, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তৎকালীন যে বাহিনী ছিল, উজির নাজির মন্ত্রী, এবার তারপর বাদশাহ রাজা, তাদের পুত্র এবং সেই বাদশাহ এবং রাজারা। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো দাওয়াত নাই, তাকে তেমন কেউ চেনেও না। তবে তার নাম ছড়িয়ে পড়েছে যে আজর পুত্র ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, 40 দিন অগ্নিকুণ্ডলীতে থাকার পরও তার একটা গায়ের পশমও পড়ে নাই। এই ঘটনা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তার চেহারার বর্ণনাও ছড়িয়ে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ৬ সোমবার অনুষ্ঠানে প্রবেশ করলেন। ৬ সোমবার অনুষ্ঠানে প্রবেশ করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার জন্য কোনো নির্দিষ্ট চেয়ার নাই ওই অনুষ্ঠানে, বিশাল বড় মাঠ, প্রত্যেকটা চেয়ারে রাষ্ট্রীয় বড় বড় পদমর্যাদার লোক বসা। ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্রীয় কোনো পদে নাই, এই জন্য তার কোনো চেয়ার নাই।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছে। কিছুক্ষণের মধ্যে শাহজাদি সারাহ তিনি বের হলেন, সাথে কিছু সেনাবাহিনী নামলো। দুই পাশে দুই বান্দি মহিলা, তারা ঝুড়িতে মালা রেখেছেন। শাহজাদি সারাহ যখন বাইরে বের হলেন, লোকেরা সবাই উঠে দাঁড়ালো তার সম্মানার্থে। আর বড় একটি চেয়ারে বিবি সারার পিতা বসে আছেন। তার কন্যা আজকে যার গলায় মালা পরাবে তার সাথে বিবাহ হবে। বলেন সুবহানাল্লাহ। তার কন্যা এই রাজা বাদশাহ উজির নাজির সেনাবাহিনী যাকে পছন্দ করবে, ওখানে তার যারা আসছেন অনুষ্ঠানে, ওই সসম্বর অনুষ্ঠানে, তারা সবাই প্রার্থী। সবাই কি? বিবি সারার প্রার্থী, যদি কেউ কাউকে সে পছন্দ করে ফেলে। তো আগে এই নিয়মটা ছিল যে বিবি সারা যার গলায় মালা পরিয়ে দিবে, বা ওই সময় তৎকালীন যারা রাজকন্যা যার গলায় মালা পরিয়ে দিবে ওই সসম্বর অনুষ্ঠানে, তার সাথেই রাজা বিয়ে দিয়ে দেবে। তো ওখানে সবাই প্রার্থী, সবাই আল্লাহকে ডাকতেছে, আল্লাহ যদি রাজকন্যা রাজ্য দুটো একসাথে পেয়ে যাই তত কপাল খুলে যাবে। এইভাবে তারা বসে আছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু সে রাষ্ট্রীয় কোনো পদে নাই, এই জন্য তিনি এক কোণায় দাঁড়ায় আছেন দর্শকের ভূমিকায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইতিহাসের পাতায় সব লেখা হয়েছে বিবি সারা মাঠে নামলেন, সেনাবাহিনী নামলেন, সাথে বান্দিরা আছে। বিবি সারা প্রত্যেকের চেহারা ঘুরে ঘুরে দেখছেন কাকে ভালো লাগে, কাকে জীবন সঙ্গী করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামনে তার জায়গা নাই, পিছনে দাঁড়িয়ে আছেন, রাজা বাদশাদের পিছনে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা নাই। বিবি সারা লক্ষ্য করে দেখলেন যেন পূর্ণিমার একটা চাঁদ দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। সকলের চাইতে পয়গম্বরের চেহারা ছিল আলাদা। বলেন সুবহানাল্লাহ। দূরের থেকে বোঝা যাচ্ছে এই যে আল্লাহর এক প্রিয় বান্দার চেহারায় যেন নূর চমকাচ্ছে। পৃথিবীর বুকে যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন তাদের চেহারা ছিল স্পেশাল, দেখলেই বোঝা যেত সে পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হজের মৌসুমে তিনি কাবা ঘরের চত্বরে কোরআন তেলাওয়াত করছেন। বহিরাগত হাজী সাহেবরা তো চেনে না, হজের ইতিহাস তো অনেক আগে, রাসূলুল্লাহর জন্মের আগে থেকে হজের ইতিহাস। তো আবু জেহেল বহিরাগত যত হাজী সাহেব আছে তাদের তাঁবুতে গিয়া বলছে যে আমাদের দেশে একটা পাগল আছে, নাম তার আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তার নাম হলো আব্দুল্লাহর পুত্র, কেটে দাও, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। ভাইরা আমার, এইভাবে প্রত্যেকটা তাঁবুতে গিয়া বলতে লাগলো এই পাগলের কাছে কেউ যাবে না, তার কথাও শুনবে না। কারণ আবু জেহেল জানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সংস্পর্শে যারা আসে তার কথা শুনে সঙ্গে সঙ্গে দিনের প্রতি আকৃষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাকে নবী হিসাবে মানতে ইচ্ছা করে। এই জন্য কাউকে রাসূলুল্লাহর কাছে বহিরাগত কাউকে সে ঘিসতে দেয় না, কাছে আসতে দেয় না। ভাইরা আমার, মানুষের স্বভাবজাত প্রবৃত্তি হলো মানুষকে যে বিষয় নিষেধ করা হয় সে বিষয়ের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে বেশি, ঠিক কিনা? আপনি দেখবেন যে কোনো একটা বিষয় আপনি কাউকে নিষেধ করবেন, দেখবেন ওই বিষয়টার প্রতি তার আকর্ষণ আরও বেড়ে গেছে, কেন আমার মানা করলো, বিষয়টা আমার দেখা দরকার, ঠিক কিনা? তো বহিরাগত হাজী সাহেবরা চিন্তা করলেন যে মক্কার নেতা আবু জেহেল বলেছে যে পাগলের কাছে যাওয়া যাবে না, কিন্তু দূরের থেকে দেখতে তো মানা করে নাই। তো সবাই সঙ্গবদ্ধ হয়ে বহিরাগত হাজী সাহেবরা বিশ্বনবীকে দেখতে গেল। দূরের থেকে যখন রাসূলুল্লাহর চেহারার দিকে নজর পড়ল, বহিরাগত হাজী সাহেবরা বলল যে পাগলের ব্যাপারে আমরা যা জানি, পাগলের মাথার চুল থাকে উস্কো খুস্কো, চোখে থাকে উদাস উদাস ভাব, দাঁতে থাকে ছাতা, গায়ে থাকে ময়লা, আর এত সুন্দর চেহারার মানুষ সে কিভাবে পাগল হতে পারে? লোকেরা আরো আকৃষ্ট হলো। ভাইরা আমার, রাসূলুল্লাহর চেহারা, আল্লাহু আকবার, রাসূলুল্লাহর চেহারা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেতে গিয়েছেন এক সাহাবীর বাসায়। লম্বা ঘটনা, সংক্ষেপে বলবো। বিশ্বনবী দাওয়াত খেয়ে রাতের বেলা বাইরে বসেছেন। সাহাবীর মা একবার চাঁদের দিকে তাকায়, একবার রাসূলুল্লাহর দিকে তাকায়। সাহাবী বলছে, আম্মা জি আপনি কি দেখছেন?
সাহাবীর মা বলছেন, শোনো আমার কলিজার টুকরা সন্তান, আমি বিশ্ব নবীর চেহারার সাথে চাঁদের তুলনা করছিলাম। চাঁদের মধ্যে আমি কলঙ্ক পেয়েছি, আমার রসুলের চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। তার চেহারার সামনে চাঁদ হার মেনে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রসুল্লাহ ছিল জোড়া ভুরু, ঠোঁট ছিল গোলাপের মতো লাল, সুবহানাল্লাহ। দাঁতগুলো ছিল মুক্তোর দানার মতো। যখন রসুল্লাহ হাসতেন, গোলাপের পাপড়ির মতো ঠোঁটের মাছ থেকে যখন দাঁতগুলো বিকশিত হতো, মনে হতো যেন বিদ্যুৎ চমকে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে কাফেররা বলতো, এই ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না। রসুল্লাহর কাছে যখন ওই বহিরাগত হাদী সাহেবরা গেলেন, কানে আঙ্গুল দেওয়া, যেহেতু আবু জেহেল মানা করছে, আঙ্গুল খুললো যখন রসুল্লাহর তেলাওয়াত যখন তাদের কর্ণকুহরে প্রবেশ করলো, ওই তেলাওয়াত তাদের হৃদয়ে স্পর্শ করলো, তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে যখন তার মা আল্লাহর নির্দেশে পানিতে ভাসিয়ে দিলেন ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য, ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটেই হাজির মূসা আলাইহিস সালাম, শিশু মূসা। বিবি আসিয়া যখন তাকে কোলে নিলেন, ফেরাউন তো হত্যা করার জন্য তলোয়ার বের করেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ফেরাউন তলোয়ার বের করেছে। বিবি আসিয়া বলেন, কাকে তুমি হত্যা করতে চাও? দেখো এই শিশুটার চেহারার মধ্যে তাকিয়ে দেখো। ফেরাউন যখন শিশু মূসার চেহারার দিকে তাকালেন, সে মনের অজান্তে বলে নিলেন, এই বাচ্চাটি কোনো সাধারণ বাচ্চা নয়। বাদশাহ ফেরাউন এই সার্টিফিকেট দিল যে এই শিশুটি কোনো সাধারণ শিশু নয়। সে নিজেকে ওই ছোট্ট মূসাকে পুত্র হিসেবে গ্রহণ করলো চেহারা দেখে। বলেন সুবহানাল্লাহ। কে? ফেরাউন। কে গ্রহণ করছে পুত্র হিসেবে? ফেরাউন গ্রহণ করেছে। আল্লাহু আকবার। ঠিক তেমনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর, চেহারার দিকে যখন সারার নজর গেল, বিবি সারার নজর গেল, শাহজাদি সারার নজর গেল, তিনি আর কোনো রাজা বাদশাহ সেনাবাহিনী সেনাপতির দিকে তাকান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে গিয়ে তাকে সালাম বললেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আপনার নাম না ইব্রাহিম? আপনি না আজর পুত্র? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আমার নাম ইব্রাহিম, আমার পিতা হলো আজর। আপনি অমুক দেশ থেকে এসেছেন? হ্যাঁ আমি অমুক দেশ থেকে এসেছি। আপনি কি করে জানলেন? বিবি সারাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, বিবি সারা বলছেন, আমি খবর পেয়েছি আপনাকে আপনার দেশের রাজা নমরুদ অগ্নিকুণ্ডলীর মধ্যে নিক্ষিপ্ত করেছিল। আল্লাহ পাক 40 দিন পর আপনাকে অগ্নিকুণ্ডলী থেকে অক্ষত বের করেছেন। আপনি আল্লাহর পয়গম্বর, আপনার চেহারার বর্ণনা আমি আমার পিতার মুখে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। বিবি সারা আর এক মুহূর্ত দেরি করলেন না, বান্দির হাত থেকে, কর্মচারীর হাত থেকে ফুলের মালাটা গ্রহণ করলেন আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরিয়ে দিলেন। সেনাবাহিনীর তারপর হলো উজির, নাজির, প্রেসিডেন্ট সব দাঁড়ায় গেছে, যে কোনো পদ টদ নাই, চেয়ার টেয়ার নাই, তার গলায় মালা। আর আমরা সব এত ক্ষমতাধর বিশেষ ব্যক্তি, আমাদের গলায় মালা দিল না, এটা কেমন কথা? সবাই রাগ হয়ে হনহন করে বের হয়ে যাচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তখন সমস্ত আগত মেহমানদের উদ্দেশ্যে বিবি সারার পিতা বললেন, ও রাজা বাদশাহ উজিররা শোনো, সেনাবাহিনী শোনো, আমার মেয়ে বিবি সারা আজকে কোনো ভুল করেনি। সারা আজকে কোনো ভুল করেনি। সে তার জীবন সঙ্গী বেছে নিতে ভুল করেনি। হয়তো সে রাজা বাদশাহ পছন্দ করেনি, সে আল্লাহর পয়গম্বরকে পছন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। তোমরা কি লক্ষ্য করনি এই যুবক সবার চাইতে আলাদা? তোমরা কি লক্ষ্য করনি এই যুবক হলো পয়গম্বর, তার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, তার চেহারার মধ্যে আলো ঝলমল করছে? তোমরা কি লক্ষ্য করনি? এ তো সেই যে আজর পুত্র ইব্রাহিম, যাকে নমরুদ অগ্নিকুণ্ডলীতে নিক্ষিপ্ত করেও তার নাশ করতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবাহ অনুষ্ঠিত হচ্ছে বিবি সারার সাথে। বিবি সারাকে রাজকন্যা। সুবহানাল্লাহ। বিবাহ অনুষ্ঠিত হয়ে গেল। বেশ কিছুদিন ইব্রাহিম আলাইহিস সালাম শ্বশুরালয়
রাজপ্রাসাদে থাকলেন এবং দাওয়াতি কাজ করলেন, অনেকেই দিনী হানেফ গ্রহণ করলো। এবার তার স্ত্রীকে বলছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, নবীদের তো এক জায়গায় থাকার কোনো সুযোগ নাই, আমি আবার আসব, তোমার কাছে আমি ফিরে আসব, তবে আমাকে দাওয়াত নিয়ে এখন ফিলিস্তিনের দিকে হিজরত করতে হবে। কোথায় হিজরত করতে হবে? যে ফিলিস্তিন আজকে ইসরায়েলরা দখল করে কি না করছে, ওখানে মুসলমানদের উপরে এমন কোনো অত্যাচার নাই যে ওখানে করছে না। আল্লাহ পাক যেন ফিলিস্তিনকে আল্লাহ যেন আবার স্বাধীন করে দেন, সকলে বলি আমিন। হাজার হাজার নবীর পায়ের ছাপ্পা পড়েছে যে ভূমিতে, তা হলো ফিলিস্তিন। আর ইব্রাহিম আলাইহিস সালামের কবর রওজা মুবারকও কিন্তু ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। তার কবরের কাছে মুসলমান যেতে পারে না, সেখানে ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন করা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার কবরের উপরে ধুলার আস্তরণ পড়ে আছে, কেউ পরিষ্কার করে না। ইহুদিরা তো করবে না, কারণ তারা জানে ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলিম জাতির পিতা, আর কোনো মুসলমান সেখানে যে পরিষ্কার করুক এটাও তারা করতে দেয় না। ভাইরা আমার, আল্লাহর কাছে কায়মনো বাক্যে প্রার্থনা করছি, আল্লাহ যেন আবারও ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিবি সারাহ বললেন, ও আমার প্রিয়তম স্বামী আল্লাহর পয়গম্বর, আমি আপনার সাথে সফর করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তুমি রাজকন্যা, তুমি শাহজাদি, আমার মতো কষ্ট স্বীকার করার ক্ষমতা তোমার নাই। সারা জীবন রাজপ্রাসাদে ছিলে, তুমি এই রাস্তাঘাট মরুময় অঞ্চল তুমি চলাফেরা করতে পারবে না, তোমার কষ্ট হবে। সারা বললেন, আপনি আমার স্বামী, আপনি যেখানে যাবেন, যেখানে পয়গম্বরের দায়িত্ব পালন করবেন, আমি রাজকন্যা হলেও সেখানে গিয়ে আমি আপনার সাথে সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেল। তিনি বিবি সারাকে নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা হলেন। সাথে ছিলেন হযরতে লূত আলাইহিস সালাম, এবং লূত আলাইহিস সালামের স্ত্রীর সাথে ছিলেন এই দাওয়াতি কাজে। লূত আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, লূতকে আমি ঈমান স্থাপন করালাম। ইব্রাহিম বলল, আমি আমার রবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি, তুমি তোমার পরাক্রমশালী, আল্লাহ তুমি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সূরা আনকাবুত আয়াত ৭৬ নম্বর আয়াত। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেশ ত্যাগ করবেন, তখন লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তারা একসাথে ফিলিস্তিনের দিকে রওনা হলেন দাওয়াতি কাজের জন্য। বলেন সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত আছে, হযরত ওসমান যখন তার স্বীয় স্ত্রী রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রিয়তমা স্ত্রী রাসূলুল্লাহর কন্যা রুকাইয়া বিনতে রাসূলুল্লাহকে সাথে নিয়ে আবিসিনিয়ার দিকে হিজরত করলেন, তখন বিশ্বনবী বলেছিলেন, লূত আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পর আমার কন্যা এবং আমার জামাতা একসাথে, অর্থাৎ ওসমান স্ত্রী দিনের জন্য হিজরত করেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গর্ব করে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এর পূর্বে দিনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বিবি, তার স্ত্রী সারাহ এবং লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী তার দিনের জন্য সফর করেছেন। এরপরে যে সফর করার সৌভাগ্য অর্জন করেছেন তা হলো রাসূলুল্লাহর কন্যা এবং তার জামাতা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তারা সফরে বের হলো। সফর করতে করতে তারা ইমরান নামক এক লম্পট রাজা রাজত্বের মধ্যে প্রবেশ করলো। যখন প্রবেশ করলো, তখন তাকে গ্রেফতার করা হলো। কি করা হলো? গ্রেফতার করা হলো। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো যে এই ছাতের এই মহিলা, এই লোকটা কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার বোন। কি বললেন? এখন এটা একটা হিকমত। এটা কি? ইব্রাহিম আলাইহিস সালামকে মিথ্যা কথা বলছেন না। পৃথিবীর বুকে সমস্ত মুসলিম আর এক মুসলিম মেয়েরা আর এক মুসলিমের ভাই, আর ছেলেরা আর এক মুসলিমের হলো, যদি মেয়ে হয় তাহলে বোন অথবা ভাই। রাসূলুল্লাহ বলছেন, আল মুসলিমু ইখওয়ানা, এক মুসলমান আর এক মুসলমানের কি? ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাদশা সম্পর্কে জানতেন। মানে ক্যারেক্টার লস, ওই বাদশার ক্যারেক্টার ছিল লস। কি ছিল? ক্যারেক্টার ছিল লস। সে এরকম পথচারী নারীদেরকে ধরে জোরপূর্বক বিবাহ করতেন।
তো যখন তাকে ধরে নিয়ে রাজপ্রসাদে নিয়ে যাওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিলেন আমার বোন। আর যদি বোন না বলতো যদি আমার স্ত্রী, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতো সেনাবাহিনী, করে তার বউরে ছিনতাই করে নিয়ে যেত। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমার বোন, এই জন্য তাকে আদর যাকে বলা হয়, শ্বশুর বাড়ির লোকের যেমন মানুষ আদর করে সেইভাবে আদর করা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছে যে এই লোকের তো ভাব ভালো না, এই বাদশার ক্যারেক্টার লস। ভাইরা আমার, বাবাদির আমার, লম্বা ঘটনার সময় কম, সংক্ষিপ্ত আকারে কথা বলে সামনে আগাতে চাই। বিবি সারা ছিলেন সতীসাধ্বী নারী, আল্লাহর প্রিয় বান্দি ছিলেন বিবি সারা। রাজকন্যা হলেও তিনি তাহাজ্জুদ গুজারি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। কখনো বেপর্দা হতেন না, কখনো অহংকার করতেন না। রাজকন্যা হিসেবে তার কোনো অহংকার ছিল না, বলেন সুবহানাল্লাহ। এই বিবি সারার দিকে যখন ওই লম্পট বাদশাহ হাত বাড়ানো তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তার চরিত্রকে তাকে ক্ষতি করার জন্য, সঙ্গে সঙ্গে বাদশার হাত পা অবশ হয়ে গেল। কি হয়ে গেল? বাদশার হাত পা অবশ হয়ে গেল। এর আগে একটা ঘটনা আছে। ঘটনা হলো এই একই রকম কাজ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? বিবি হাজেরা। এই বিবি হাজেরা তার মাকে নিয়ে ওই এলাকায় একটা বড় মেলা হয়, সে মেলায় গিয়েছিল। তো ওইখানে বাদশাহ তিনি মেলায় ঘুরতে যে বিবি হাজেরাকে দেখি পছন্দ করে ফেলেছেন। এখন খোঁজখবর লাগাইছে এই মেয়ে কোন এলাকার, আর সবাই বাদশার চরিত্র সম্পর্কে জানে যে বাদশাহ যার দিকে একবার চোখ দেয় তার অবস্থা শেষ। তো এই কথা জানা মাত্র বিবি হাজেরা বাসায়, তার মা একার সে থাকে। মা বলল, বাবা তুই বাড়ি থেকে বের হ, তুই থাকিস না, রাতেই কিন্তু বাদশার লোকেরা তোকে তুলে নিয়ে যাবে। বিবি হাজেরা তিনি এলাকা ত্যাগ করলেন, তিনি এক নদীর ধারে লুকিয়ে থাকলেন। এর মধ্যে বাদশার লোকজন এসে বিবি হাজেরার মাকে ধরে রাজপ্রাসাদের যে জেলখানা সেখানে আটকে রাখলো। তো এখন যেই বিবি হাজেরা রাত্রে যখন বাসায় ফিরে এসে শুনছে, প্রতিবেশীরা বলছে যে তোমার মাকে রাজার লোকেরা গ্রেপ্তার করে নিয়ে গেছে, বিবি হাজেরার মনটা ভেঙে গেল যে আমার মা বৃদ্ধা মানুষ, বয়স্ক মানুষ, তার উপরে কিনা নির্যাতন হচ্ছে। এর মধ্যে আবার সেনাবাহিনী আসছে তাকে খুঁজতে। তখন বিবি হাজেরা দৌড় দিয়ে নদীর মধ্যে পড়েছিল। তো সেনাবাহিনীর প্রধান ছিল, সাথে আরো কয়েকজন ছিল, তারা সেনাবাহিনীর সদস্যদেরকে ভৎসনা করছে যে মহিলা মানুষ নদীতে লাফ দিয়ে, ভূতত লাফ দিয়ে পড়িস না কেন। এই কথা শুনে সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা নদীতে লাফ দিয়ে বিবি হাজেরাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে সেই যেখানে বিবি সারা, ওইখানেই এই ঘটনা, আবার এই বিবি সারার ঘটনার সাথে আগের ঘটনা। ভাইরা আমার, বিবি হাজেরাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। তার দিকে ওই একই রকম বাদশাহ অসদাচরণ করতে লাগলো। সঙ্গে সঙ্গে বাদশার দুইটা চোখ অন্ধ হয়ে গেল, দুটো হাত অবশ হয়ে গেল। বাদশাহ বুঝে নিল এই মহিলা কোনো সাধারণ নারী নয়, নিঃসন্দেহে মহিষী নারী, আল্লাহর প্রিয় বান্দি। সে যখন বিবি হাজেরার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল, আল্লাহ পাক তার চোখ আর হাতকে স্বাভাবিক করে দিলেন। এখন সেই বিবি হাজেরা কিন্তু সেই রাজপ্রাসাদেই আছে, কিন্তু বাদশার চরিত্র ভালো হয়নি। বিবি হাজেরার দিকে সে চোখ দেয় না, হাত বাড়ায় না, কিন্তু অন্যান্য মহিলার দিকে সে হাত। সেই ধারাবাহিকতায় বিবি সারাকে ধরে আনা হয়েছে। আর ওই রাজপ্রাসাদ এখন কে আছে? হাজেরা আছে। আর হাজেরার মা তো বাদশার নির্যাতনে মারা গিয়েছিল, কিতাবের মধ্যে আসছে। তো এখন বিবি হাজেরা রাজপ্রাসাদেই থাকে বাদশার বোন হিসাবে, তার দিকে হাত বাড়ায় না। ভাইরা আমার, বাবাদিরা আমার, বিবি সারার দিকে যখন হাত বাড়ানো, হাজেরার দিকে হাত বাড়ানোর সময় বাদশার যে অবস্থা হয়েছিল ওই অবস্থা আবারও হয়ে গেল। বাদশাহ বুঝতে পারলেন যে হাজেরার মতো এই বিবি সারা, শাহজাতি সারাও আল্লাহর নেক বান্দি, তার কাছেও সে দুই হাত জোর করে ক্ষমা চাইলেন। বিবি হাজেরা আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার এই বান্দারে মাফ করে দাও। কিতাবের মধ্যে আছে সঙ্গে সঙ্গে সেও স্বাভাবিক হয়ে গেল। কি হয়ে গেল? সেও স্বাভাবিক হয়ে গেল। এইবার বাদশাহ বলছে যে আপনার মতো একজন মহিষী নারী আমার রাজপ্রাসাদে থাকে, আপনি চাই তো সাথে এনাকে নিয়ে দিতে পারেন। তখন বিবি সারার সাথে হাজেরাকে দিয়ে দেওয়া হয়। তো যেহেতু শাহজাদি, তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমার একজন লোক সাথে দরকার,
আর এই মেয়ে লোকটা অনেক ভালো মনে হচ্ছে, তাহলে আমার সাথে দিয়ে দেন। ভাই আমার, বাবা দিদা আমার, এবার একসাথে রাজপ্রাসাদ থেকে তারা বের হয়ে গেল। আবারও দাওয়াতি কাজে তারা ব্রত হলো। দিনের দাওয়াত, দিনে হানিফের দাওয়াত দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, দেখতে দেখতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছর। ৭০ থেকে ৮৬ বছর, কত বছর? দুটো মতামত পাওয়া যায়, অর্থাৎ এক প্রকার বৃদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ছিলেন ১৭০ বছর, ১৭৫ বছর, কত? ১৭৫ বছর। সেখানে তার এখন অলরেডি ৭০ থেকে ৭৬ বছর, ৮৬ বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম খুব মনক্ষুণ্ণ অবস্থায় আছেন। তিনি স্ত্রীর সাথে পরামর্শ করলেন, কি করা যায় বলো। স্ত্রী বললেন, ও আমার প্রিয়তম স্বামী, এই যে আমাদের ঘরে আরেকটা মেয়ে থাকে, মেয়েটা অনেক ভদ্র, হাজেরা, আপনি একে বিবাহ করেন, আল্লাহ চাইতো এর গর্ভে একটা সন্তান দিতে পারে। তো বিবি সারার অনুরোধে বিবি হাজেরাকে বিয়ে করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার কোনো ইচ্ছা ছিল না একটা সন্তানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে বিবাহ করে আল্লাহকে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক পুত্র সন্তান দান করো, বলেন সুবহানাল্লাহ। সন্তান চাইলেই হবে না, নেক সন্তান চাইতে হবে, কারণ অনেক মা বাবা জেল খাটে সন্তানের জন্য, ঠিক কিনা? এখন হইল ছেলে ৪-৫টা, কিন্তু একটাও মানুষ হইল না। আপনি বিপদে পড়বেন না ভালো থাকবেন, বলেন? বিপদে না। এই জন্য সন্তান চাইলে নেক সন্তান চাইতে হবে, বলতে হবে রব্বি হাবলি মিনাস। এই আয়াতটার অনেক ফজিলত। আমার খালাতো ভাইয়ের অনেক ছেলে মেয়ে হয়ে গেছে ৬-৭ বছর, তার দ্বিতীয় সন্তান হচ্ছে না। আমি আয়াতটার উপর আমল করতে বললাম, আল্লাহ পাক ৬ মাসের মধ্যেই তাকে পুত্র সন্তান দান করতে, বলেন সুবহানাল্লাহ। সেই ছেলের বয়স এখন ৫-৬ বছর হয়ে গেছে। তো এই জন্য যাদের সন্তান হয় না, নিঃসন্তানী, তারা যেন এই আয়াতটা বেশি বেশি করে পড়ে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ৮৬ বছর বয়স হলেও আল্লাহ পাক তাকে সন্তান দান করবে, বলেন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সলিহিন, দোয়াটা কি? রব্বি হাবলি মিনাস সলিহিন। বেশি বেশি করে এই দোয়া। ভাইরা আমার, বাবাদিন আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজরার কোল জুড়ে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন। যখনই তার সন্তান হলো, তখনই বিবি সারার মনটা বদলে গেল। এতদিন বোনের মতো দেখেছে, কিন্তু শত হলো মেয়ে লোক, তো তার হিংসার পাত্র হলো। কিসের পাত্র হলো? এখন আর বিবি হাজরার সাথে ভালো সম্পর্ক এখন আর নাই। কার? বিবি সারার। মনোমালিন্য হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দুজনকে আলাদা আলাদা বাড়িতে রাখলেন, যাতে করে গ্যাঞ্জাম না হয়, অশান্তি সৃষ্টি না হয়। দুজনকেই তিনি ভালোবাসলেন। এরপরে কি হলো ইনশাআল্লাহ, অনেক আসলে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, প্রত্যেকটা ঘটনা হলো শিক্ষামূলক। আজকের আলোচনা থেকে শিক্ষা হলো এই যে সদা সর্বদা সবর ইখতিয়ার করা। কি করা? ধৈর্য ধারণ করা। কখনো আমরা ভেঙে পড়বো না, হতাশ হব না, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দেখবেন ঠিকই আপনার প্রয়োজন মিটাবেন। আল্লাহ পাক বলেছেন না, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দিব, আর তোমরা আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করো না। আমার ভাইরা, যাদের এখনো বিবাহ হয়নি, নিজের চরিত্রকে ভালো রাখুন, দেখবেন আপনার জন্য এরকম সৎ চরিত্রবান কন্যা আল্লাহ রেডি করে রাখছেন, বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেমন চরিত্রবান ছিলেন, তার স্ত্রী বিবি সারা, বিবি হাজেরাও তেমন ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তো আজকে